কখনো কখনো ছোট একটা জিনিসও দিনকে অসাধারণ করে দিতে পারে। আজ আমি ঠিক তেমনই একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সুজি দিয়ে বানানো পিঠা বানাতে একদম সহজ, কিন্তু স্বাদে একদম ওয়াও। আর সেরা মুহূর্ত ছিল যখন গরম পিঠে দুধে দিয়েছিলাম। দুধটা পিঠার ভিতরে ঢুকে পুরো রান্নাঘরটা একদম মিষ্টি ঘ্রাণে ভরে গিয়েছিল। এক কামড়ে মনে হলো শৈশব, শীতের বিকাল আর মায়ের হাতের পিঠা সব স্মৃতি এক জায়গায় ফিরে এসেছে। এটা শুধু খাবার নয়, এক কামড়ে মন ভরে দেওয়ার মতো অনুভূতি। এই শীতে অবশ্যই এটা ট্রাই করে বাড়ির সবাইকে অবাক করে দিন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রথমে নারিকেলগুলোকে আমি উঠিয়ে নিয়ে পেছনের কালো অংশ ফেলে দিয়েছি। আর এরপরে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনাদের যদি নারকেলের নারকেল যে গ্রেট করে সেটা থাকে তাহলে তো হলো, আর না হলে এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। তো আমি এটাকে গ্রেট করে নিয়েছি। নেওয়ার পরে এখানে নিয়েছি আমি সামান্য একটু গুড়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা এলাচ 2টা। তো গুড়টাকে গরম করা অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দেবো নারিকেলের কুচিগুলো। নারিকেলের গুঁড়ো দেওয়ার পর এখানে আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন, তবে গুড় দিলে এখানে অনেক বেশি মিষ্টি একটা ঘ্রাণ আসে এবং কালারটাও সুন্দর আসে। তাই এই জন্য আমি গুড় ব্যবহার করছি, তবে চিনি ব্যবহার করলেও কোনো সমস্যা নেই। তো গুড়টাকে যখন দেখবেন নারকেলের সাথে একদম মিশে গিয়েছে, ওই মুহূর্তে এটাকে নামিয়ে নেবেন। পানি পানি কিন্তু রাখা যাবে না। নামিয়ে নিয়ে এখন আমি চলে যাব যে দুধে ভিজাবো যে পিঠাটা, সেই দুধটাকে গরম করে নেব। আমি যেহেতু নারকেলের পুরিতে একদম পুরোপুরি গুড় ব্যবহার করেছি, এখানে আমি সামান্য একটু গুড় ব্যবহার করেছি শুধু একটু কালারের জন্য। দিয়ে দিয়েছি সাদা এলাচ এবং দারচিনি। তো এক্ষেত্রে আপনারা সামান্য একটু লবণ দিয়ে দিতে পারেন। আমি একটু সামান্য লবণ দিয়েছিলাম। লবণ দিয়ে এটা নামিয়ে রেখে এখন আমি চলে যাব ডো করতে আর কি। এর মধ্যে আমি দিয়েছি 1 কাপ দুধ এবং 1 কাপ পানি দিয়ে, তার মধ্যে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে এক্ষেত্রে আমি দিয়েছি 1 কাপ দুধ 1 কাপ পানির ক্ষেত্রে দিয়েছি 1 কাপ সুজি দেওয়ার পরে সাথে সাথে কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে কিন্তু দলা পেকে যাবে। পরে বানানোর সময় কিন্তু একদমই ভালো হবে না। যখন দেখবেন যে এটা একটা শক্ত শক্ত একটা ভাব উঠে এসেছে, তখন এই মুহূর্তে এটা উঠিয়ে নেবেন। তবে বেশি শক্ত কিন্তু করতে যাবেন না, বেশি শক্ত করলে কিন্তু পিঠার শেপ দিতে পারবেন না। তো এই মুহূর্তে একটু ঠান্ডা করে নেবে, হাত দিয়ে সুন্দর করে মথে নেব। এটা মথে নেওয়া হয়ে গেলে দেখেন যে কতটা একদম পারফেক্ট সফট একটা ডো হয়েছে। এটাকে আমি সুন্দর করে হাতের মধ্যে চেপে চেপে নিয়ে, তো আপনি এটা চাইলে রুটি বেলেও করে নিতে পারেন, তবে আমি রুটি বেলে করিনি। এই যে এরকম করে হাতের সাহায্যে চেপে চেপে নিয়ে এর মধ্যে আমি নারিকেলের যে পুরটা করে রেখেছিলাম সেটা দিয়ে নেব। এই দেখেন, দিয়ে সুন্দর করে চেপে চেপে দিয়ে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব একে একে। তো পিঠাগুলো আমার বানানো হয়ে গিয়েছে, এখন আমি তেলে ভাজতে যাব। তেলে ভাজার ক্ষেত্রে তেলটা কিন্তু একদম গরম করতে যাবেন না। একদম যখন তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে ওই মুহূর্তে আমি পিঠাগুলো দিয়ে দেবো। আমি অনেক বেশি কালার করব না, সামান্য একটু কালার করব, করে নিয়ে নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে কিছুটা ঠান্ডা করে নিয়ে দুধের মধ্যে দিয়ে নেব। এরপর এটাকে ওভারনাইট রেখে সকালে সার্ভ করবেন। সকালে সার্ভ অবশ্যই কিন্তু এটা ঠান্ডা অবস্থায় সার্ভ করবেন, ফ্রিজে কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে। তো অবশ্যই এটা বাসার সবাইকে ট্রাই করাবেন। দেখবেন যে প্রত্যেক শীতে পুলি পিঠার পরিবর্তে ওরা এটাই আবদার করছে। আর এটা অনেক ঝামেলা নেই, 1 প্যাকেট সুজি দিয়েই বাসার সবার জন্য বানিয়ে ফেলতে পারবেন। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।